আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমি আপনাদের সামনে হাদিস সহিহ বুখারী রোগীদের বর্ণনা হাদিস নম্বর 5238। ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে হয়তো কিছুই বুঝতে পারবে না। ভিডিওটা সম্পূর্ণ শুনুন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। চলুন হাদিস শুরু করা যাক। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় 61, রোগীদের বর্ণনা। হাদিস নাম্বার 52385275 সমান মোট 38টি হাদিস। হাদিস নাম্বার 5238। আবুল ইয়ামান হাকাম ইবনু নাফি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনা আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ব্যক্তির উপর যে সকল বিপদ আপদ আপতিত হয় এর দ্বারা আল্লাহ তার পাপ মোচন করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় এর দ্বারাও। হাদিস নাম্বার 5239। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা, রোগ ব্যাধি, উদ্বেগ উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এই সবের দ্বারা আল্লাহ তার গুনাহ সমূহ ক্ষমা করে দেন। হাদিস নাম্বার 5240। মুসা উদ্দাদ কাব থেকে বর্ণিত হাদিস যে নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির উদাহরণ হলো সে শস্য ক্ষেত্রের নরম চারা গাছের ন্যায়। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 7টি জিনিসের আদেশ দিয়েছেন এবং সে যেন ভূমির উপর কঠিনভাবে রপিত বৃক্ষ, তিনি আমাদের নিষেধ করেছেন সোনার আংটি, মোটা ও পাতলা, অবশেষে কার্যকায় মূল রেশমি কাপড় ব্যবহার করতে এবং জাকারিয়া তার পিতার কাপড় ব্যবহার থেকে বর্ণিত। তিনি আমাদের আদেশ করেছেন আমরা যেন জানাজার অনুসরণ বর্ণনা করে রোগীর সেবা করি এবং বেশি বেশি করে সালাম করি। হাদিস নাম্বার 5248। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ জাবির ইবনু আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর পায়ে হেঁটে আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমার নিকট আসলেন। তারা আমাকে সংজ্ঞাহীন অবস্থায় পেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। তারপর তিনি তার অবশিষ্ট পানি আমার গায়ের উপর ছিটিয়ে দিলেন। ফলে আমি সংজ্ঞা ফিরে পেয়ে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের ব্যাপারে আমি কি করব? আমার সম্পদের ব্যাপারে কি পদ্ধতিতে আমি সিদ্ধান্ত গ্রহণ করব? তিনি তখন আমাকে কোন উত্তর দিলেন না। অবশেষে মিরাসের আয়াত নাজিল হল। হাদিস নাম্বার 5249। মুসা উদ্দাদ আতা ইবনু আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনু আব্বাস আমাকে বললেন, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখাব না? আমি বললাম, অবশ্যই। তখন তিনি বললেন, এই কৃষ্ণ বর্ণের মহিলাটি, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসেছিল। অর্পর সে বলল, আমি মৃগী রোগে আক্রান্ত হই এবং এ অবস্থায় আমার ছতর খুলে যায়। সুতরাং আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চাও, ধৈর্য ধারণ করতে পার। তোমার জন্য থাকবে জান্নাত। আর তুমি যদি চাও, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন তোমাকে নিরাময় করেন। মহিলা বলল, আমি ধৈর্য ধারণ করব। সে বলল, তবে যে সে অবস্থায় ছতর খুলে যায়, কাজেই আল্লাহর নিকট দোয়া করুন যেন আমার ছতর খুলে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য করলেন। হাদিস নাম্বার 5250। মুহাম্মদ আতা থেকে বর্ণিত আছে যে, তিনি সেই উম্মে জুফার কে দেখেছেন কাবার গিলাফ ধরা অবস্থায়। সে ছিল দীর্ঘদেহী ক্রিঞ্জ বর্ণের এক মহিলা। হাদিস নাম্বার 5251। আব্দুল্লাহ ইবনু ইউসুফ আনাস ইবনু মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেছেন, আমি যদি আমার কোন বান্দাকে তার অতি প্রিয় দুটি জিনিসের ব্যাপারে পরীক্ষায় ফেলি, আর সে তাতে ধৈর্য ধারণ করে, তাহলে আমি তাকে সে দুটির বিনিময়ে দান করব জান্নাত। আনাস বলেন, দুটি প্রিয় জিনিস বলে তার উদ্দেশ্য হল সে ব্যক্তির চক্ষুদয়।
অনুরূপ বর্ণনা করেছেন আশাস ইবনু জাবির ও আবু জিলান আনাস এর সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হাদিস নাম্বার 5252। কুতায়বা আইশা থেকে বর্ণিত। তিনি বলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন আবু বকর ও বিলাল জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। তিনি বলেন আমি তাদের কাছে গেলাম এবং বললাম হে আব্বাজান, আপনি কেমন অনুভব করছেন? হে বিলাল, আপনি কেমন অনুভব করছেন? আবু বকর এর অবস্থা ছিল তিনি যখন জ্বরে আক্রান্ত হতেন তখন তিনি আবৃত্তি করতেন, সব মানুষ সুপ্রভাত হোক করে আপন পরিবার পরিজনের মধ্যে, আর মৃত্যু অপেক্ষমান থাকে তবে জুতার ফিতার চেয়ে সন্নিকটে। বিলাল এর জ্বর যখন থামত তখন তিনি বলতেন হায়, আমি যদি লাভ করতাম একটি রাত কাটানোর সুযোগ এমন উপত্যকায় যে আমার পাশে আছে ইখির ও জালিল ঘাস, যদি আমার অবতরণ হতো কোন দিন মাজিন্নার কূপের কাছে, হায় আমি কি কখনো দেখা পাবো শামা ও তাফিলের। আইশা বলেন এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তাকে এদের অবস্থা জানালাম। তখন তিনি দোয়া করে বললেন হে আল্লাহ, মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দাও যে রূপে তুমি আমাদের কাছে মক্কা প্রিয় করে দিয়েছ, কিংবা সে অপেক্ষা আরও অধিক প্রিয় করে দাও। হে আল্লাহ, আর মদিনাকে উপযোগী করে দাও এবং মদিনার মুদ্দ ও সায়ের ওজনে বরকত দাও। আর এখানকার জোরকে স্থানান্তরিত করে জুহফা এলাকায় স্থাপন করে দাও। হাদিস নাম্বার 5253। হাজ্জাজ ইবনু মিনহাল উসামা ইবনু জায়েদ থেকে বর্ণিত যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক কন্যা জায়নাব তার কাছে সংবাদ পাঠিয়েছেন। এ সময় উসমা, সাদ ও সম্ভবত উবায় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন। সংবাদ ছিল এ মর্মে যে জায়নাব বলেছেন আমার এক শিশুকন্যা মৃত্যুশয্যায় শায়িত, কাজেই আপনি আমাদের এখানে আসুন। উত্তরে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সালাম পাঠিয়ে বলে দিলেন সব আল্লাহর ইখতিয়ার, তিনি যা চান নিয়ে নেন, আবার যা চান দিয়ে যান, তার কাছে সবকিছু একটি নির্ধারিত সমতা আছে, কাজেই তুমি ধৈর্য ধারণ কর এবং উত্তম প্রতিদানের আশায় থাকো। তারপর আবারও তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কসম ও তাগিদ দিয়ে সংবাদ পাঠালে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, আমরাও দাঁড়িয়ে গেলাম। এরপর শিশুটিকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলে তুলে দেওয়া হলো। এ সময় তার নিঃশ্বাস দ্রুত উঠানামা করছিল। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি? তিনি উত্তর দিলেন এটা রহমত। আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তার অন্তরে এটিকে স্থাপন করেন, আর আল্লাহ তার মেহেরবান বান্দাদের প্রতি মেহেরবানি করে থাকেন। হাদিস নাম্বার 5254। মুয়ালা ইবনু আশশাদ ইবনু আব্বাস থেকে বর্ণিত যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক বেদুইনের কাছে গিয়েছিলেন তার রোগের খোঁজ খবর নেওয়ার জন্য। বর্ণনাকারী বলেন আর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি যখন কোন রোগীকে দেখতে যেতেন তখন তাকে বলতেন কোন ক্ষতি নেই, ইনশাআল্লাহ তুমি তোমার গুনাহ থেকে পবিত্রতা লাভ করবে। তখন বেদুইন বলল আপনি কি বলেছেন যে এটা গুনাহ থেকে পবিত্র করে দেবে? কখনো নয়, বরং এটা এমন এক জ্বর যা এক অতি বৃদ্ধকে গরম করছে কিংবা সে বলেছিল উত্তপ্ত করছে, যা তাকে কবরস্থান দেখিয়ে ছাড়বে। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তবে তেমনি। হাদিস নাম্বার 5255। সুলাইমান ইবনু হারব আনাস থেকে বর্ণিত যে এক ইয়াহুদীর ছেলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করত। ছেলেটির অসুস্থ হলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন। এরপর তিনি বললেন তুমি ইসলাম গ্রহণ করো। সে ইসলাম গ্রহণ করল। সাইদ ইবনু মুসায়ব তার পিতা থেকে বর্ণনা করেছেন যে আবু তাসিব মৃত্যু মুখে পতিত হলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসেছিলেন। হাদিস নাম্বার 5256। মুহাম্মদ ইবনু মুসান্না আইশা থেকে বর্ণিত যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় লোকজন তাকে দেখার জন্য তার কাছে আসলে তিনি তাদের নিয়ে বসা অবস্থায় সালাত নামাজ আদায় করেন। লোকজন তার পেছনে দাঁড়িয়ে সালাত নামাজ শুরু করেছিল, ফলে তিনি তাদের বসার জন্য ইশারা করেন। এরপর সালাত নামাজ শেষ করে তিনি বলেন ইমাম হলো এমন ব্যক্তি যাকে অনুসরণ করতে হয়,
কাজেই সে যখন রুকু করবে তখন তোমরাও রুকু করবে, সে যখন মাথা উঠাবে তোমরা মাথা উঠাবে, আর সে যখন বসে সালাত নামাজ আদায় করবে তখন তোমরাও বসে সালাত নামাজ আদায় করবে। হাদিস নাম্বার 5261। ইয়াহইয়া ইবনু বুকায়ের উসামা ইবনু জায়েদ থেকে বর্ণিত যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার পিঠে আরোহণ করলেন। গাধাটির পিঠে ছিল ফাদক এলাকায় তৈরি চাদর মোড়ানো একটি গদি। তিনি নিজের পেছনে উসামা কে বসিয়ে অসুস্থ সাদ ইবনু উবাদা কে দেখতে গিয়েছিলেন। এটা বদর যুদ্ধের পূর্বেকার ঘটনা। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে এক পর্যায়ে এক মজলিসের পাশ অতিক্রম করতে লাগলেন। সেখানে ছিল আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল। এ ঘটনা ছিল আবদুল্লাহর ইসলাম গ্রহণের আগের। মজলিসটির মধ্যে মুসলিম, মুশরিক, মূর্তিপূজক ও ইয়াহুদী সম্প্রদায়ের লোকও ছিল। আবদুল্লাহ ইবনু রাওয়াহা ও সে মজলিসে উপস্থিত ছিলেন। সাওয়ারি জানোয়ারটির পায়ের ধুলা ঝরছিল যখন মজলিসের লোকদের মাঝে উড়াতে লাগল, তখন আবদুল্লাহ ইবনু উবাই তার চাদর দিয়ে নিজের নাক চেপে ধরল এবং বলল, আমাদের উপর ধুলা বালু উড়াবেন না। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন এবং নিচে অবতরণ করে তাদের আল্লাহর প্রতি আহ্বান জানালেন। এরপর তিনি তাদের সামনে কুরআন পাঠ করলেন। তখন আবদুল্লাহ ইবনু উবাই তাকে বলল, জনাব, আপনি যা বলেছেন আমার কাছে তা পছন্দনীয় নয়। যদি এসব কথা সত্য হয় তাহলে আপনি এ মজলিসে আমাদের কষ্ট দিবেন না, বরং আপনি নিজ বাড়িতে চলে যান এবং সেখানে যে আপনার কাছে যাবে তার কাছে এসব বৃত্তান্ত প্রকাশ করবেন। ইবনু রাওয়াহা বলে উঠলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, এসব বক্তব্য নিয়ে আমাদের মজলিসে আসবেন, আমরা এগুলো পছন্দ করি। এরপর মুসলিম, মুশরিক ও ইয়াহুদীদের মধ্যে বাকবিতণ্ডা আরম্ভ হয়ে গেল, এমনকি তারা পরস্পর মারামারি করতে উদ্যত হল। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শান্ত ও নীরব করতে চেষ্টা করতে থাকেন। অবশেষে সবাই শান্ত হলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির উপর আরোহণ করেন এবং সাদ ইবনু উবাদা এর বাড়িতে প্রবেশ করেন। এরপর তিনি তাকে অর্থাৎ সাদ কে বললেন, তুমি কি শুনতে পাওনি আবদুল্লাহ ইবনু উবাই কি উক্তি করেছে? সাদ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে ক্ষমা করুন এবং উপেক্ষা করুন। আল্লাহ আপনাকে যে মর্যাদা দান করার ইচ্ছা করেছেন তা দান করেছেন। আমাদের এ উপদ্বীপ এলাকার লোকজন একমত হয়েছিল তাকে রাজমুকুট পরিয়ে দেওয়ার জন্য এবং তাকে নেতৃত্ব দান করার জন্য। এরপর যখন আপনাকে আল্লাহ যে হক ও সত্য দান করেছেন তখন এর দ্বারা তার ইচ্ছা পূর্ণ হয়ে গেল। এতে সে গভীর মনক্ষুণ্ণ হল, আর আপনি তার যে আচরণ দেখলেন তার কারণ এটি। হাদিস নাম্বার 5262। আমর ইবনু আব্বাস জাবের থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অসুস্থতা দেখার জন্য আমার কাছে এসেছিলেন। এ সময় তিনি না কোন গাধার পিঠে আরোহী ছিলেন আর না কোন ঘোড়ার পিঠে ছিলেন। হাদিস নাম্বার 5263। কাবিসা কাব ইবনু উকবা থেকে বর্ণিত যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অতিক্রম করে যাচ্ছিলেন, এ সময় আমি পাতিলের নিচে লাকড়ি জ্বালাচ্ছিলাম। তিনি বললেন, তোমার মাথার উকুন কি তোমাকে খুব যন্ত্রণা দিচ্ছে? আমি বললাম, জি হ্যাঁ। তখন তিনি নাপিত রাখলেন, সে মাথা মুড়িয়ে দিল। তারপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিদিয়া আদায় করে দিতে আদেশ করলেন। হাদিস নাম্বার 5264। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আবু জাকারিয়া কাসিম ইবনু মুহাম্মদ থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা বলেছিলেন, হায় যন্ত্রণায় আমার মাথা গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এমনটি হয় আর আমি জীবিত থাকি তাহলে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, তোমার জন্য দুআ করব। আয়েশা বললেন, হায় আফসুস, আল্লাহর কসম, আমার মনে হয় আপনি আমার মৃত্যুকে পছন্দ করেন, আর এমনটি হচ্ছে আপনি পরের দিনই আপনার অন্যান্য সহধর্মিণীদের সঙ্গে রাত যাপন করতে পারবেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আমি আমার মাথা গেল বলার বেশি যোগ্য। আমি তো ইচ্ছা করেছিলাম কিংবা বলেছেন, আমি ঠিক করেছিলাম আবু বকর ও তার ছেলের নিকট সংবাদ পাঠাবো এবং ওসিয়ত করে যাব, যেন লোকদের কিছু বলার অবকাশ না থাকে কিংবা আকাঙ্ক্ষাকারীদের কোন আকাঙ্ক্ষা করার অবকাশ না থাকে। তারপর শুনলাম, আল্লাহ আবু বকর ব্যতীত অন্য কেউ খিলাফতের আকাঙ্ক্ষা করুক তা অপছন্দ করবেন, মুমিনগণ তা পরিহার করবেন।
কিংবা তিনি বলেছেন আল্লাহ তা পরিহার করবেন এবং মুমিনবর্গ তা অপছন্দ করবেন। হাদিস নাম্বার 5265। মুসা রহ ইবনু মাসুদ রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। তখন তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার গাড়ে আমার হাত রাখলাম এবং বললাম, আপনি কঠিন জ্বরে ভুগছেন? তিনি বললেন, হ্যাঁ, যেমনটি তোমাদের দুজনকে ভুগতে। হাদিস নাম্বার 5266। মুসা ইবনু ইসমাইল রহ আমির ইবনু সাদ রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, বিদায় হজ্র সময় আমার রোগ কঠিন আকার ধারণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখতে আসলেন। আমি বললাম, মৃত্যু আমার সন্নিকটে এসে গেছে যা আপনি দেখতে পাচ্ছেন, অথচ আমি একজন বিত্তবান ব্যক্তি। একটি মাত্র কন্যা ছাড়া আমার কোন ওয়ারিস নেই। এখন আমি আমার সম্পদের 2/3 সাদকা করতে পারি কি? তিনি উত্তর দিলেন না। আমি বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন না। আমি বললাম 1/3। তিনি বললেন, এও অনেক বেশি। নিশ্চয়ই তোমার ওয়ারিসদের স্বাবলম্বী রেখে যাওয়াই উত্তম তাদের নিঃস্ব ও মানুষের দ্বারগ্রস্ত বানিয়ে যাওয়ার চাইতে। আর তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করে যে ব্যয় করো না কেন, তার বিনিময়ে তোমাকে সওয়াব দেওয়া হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে আহার তুলে দাও তাতেও। হাদিস নাম্বার 5267। ইব্রাহিম ইবনু মুসা ও আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহ আব্বাস রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সময় ঘনিয়ে এলো, তখন ঘরের মধ্যে অনেক মানুষের সমাবেশ ছিল, যাদের মধ্যে উমর ইবনু খাত্তাব রাহ ও ছিলেন। তখন তিনি রোগ যন্ত্রণায় কাতর অবস্থায় বললেন, আমি তোমাদের জন্য কিছু লিখে দেব, যাতে পরবর্তীতে তোমরা বিভ্রান্ত না হও। তখন উমর রাহ বললেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি যাতনা তীব্রতর হয়ে উঠেছে, আর তোমাদের নিকট কুরআন বিদ্যমান, আর আল্লাহর কিতাবই আমাদের জন্য যথেষ্ট। এ সময়ে আহলে বাইতর মধ্যে মতানৈক্যের সৃষ্টি হল। তারা বাদানুবাদে প্রবৃত্ত হলেন। তারপরে কেউ কেউ বলতে লাগলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কাগজ পৌঁছিয়ে দাও এবং তিনি আমাদের জন্য কিছু লিখে দেবেন, যাতে পরবর্তীতে তোমরা কখনো পথভ্রষ্ট না হই। আবার তাদের মধ্যে অন্যরা উমর রাহ সা বললেন তা বলে যেতে লাগলেন। এভাবে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তাদের বাকবিতণ্ডা ও মতানৈক্য বেড়ে চলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উঠে যাও। উবাইদুল্লাহ রাহ বলেন, ইবনু আব্বাস রাহ বলতেন, বড় মুসিবত হল লোকজনের সেই মতানৈক্য ও তর্ক বিতর্ক, যা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সেই লিখে দেওয়ার মধ্যে অস্ত্ররায় সৃষ্টি করেছিল। হাদিস নাম্বার 5268। ইব্রাহিম ইবনু হামজা রহ সাহেব রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমার খালা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে গেলেন। এরপর তিনি বললেন, ঈসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরে বোনের ছেলেটি অসুস্থ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার জন্য বরকতের দুআ করলেন। এরপর তিনি অজু করলেন। আমি তার অজু অবশিষ্ট পানি পান করলাম এবং তার পিঠের পেছনে গিয়ে দাঁড়ালাম। তখন আমি মোহরে নবুয়াতের দিকে তাকিয়ে দেখলাম সেটি তার দুকাঁধের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং খাটিয়ার গোল ঘুঁটির মতো। হাদিস নাম্বার 5269। আদম আনাস ইবনু মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ দুঃখ দৈন্যে নিপতিত হওয়ার কারণে যেন মৃত্যু কামনা না করে। যদি এমন একটা কিছু করতেই হয়, তাহলে সে যেন বলে, হে আল্লাহ, আমাকে জীবিত রাখো যতদিন পর্যন্ত আমার জন্য জীবিত থাকা কল্যাণকর হয়, এবং আমাকে মৃত্যু দাও যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর হয়। হাদিস নাম্বার 5270। আদম কায়স ইবনু আবু হাজিম থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা অসুস্থ খাব্বাব রাহকে দেখতে গেলাম। এ সময় তার পেটে চিকিৎসার জন্য 7 বার দাগ লাগানো হয়েছিল। তখন তিনি বললেন, আমাদের সঙ্গীরা যারা পূর্বেই ইন্তেকাল করেছেন তারা এমতাবস্থায় চলে গেছেন যে দুনিয়া তাদের আমলের সওয়াবে কোন রকম কমতি করতে পারেনি। আর আমরা এমন জিনিস লাভ করেছি যা মাটি ছাড়া অন্য কোথাও রাখার জায়গা পাই না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মৃত্যুর জন্য দুআ কামনা করতে নিষেধ না করতেন, তবে আমি মৃত্যুর জন্য দুআ
আ করতাম। এরপর আমরা অন্য এক সময় তার কাছে এসেছিলাম। তখন তিনি তার বাগানের দেয়াল তৈরি করছিলেন। তিনি বললেন, মুসলমান ব্যক্তিকে তার সকল প্রকার বয়ের উপর সওয়াব দান করা হয়, তবে এ মাটিতে স্থাপিত জিনিসের কথা ভিন্ন।